এমন একটা সংকটে আমরা পড়েছি, এই সংকট থেকে উদ্ধারের পথ আপাতত দুনিয়ার কারো সামনে জানা নাই। নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছেন, প্রযুক্তিতে তাদেরকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করা হচ্ছে, আইনকে কঠোর থেকে কঠোর করা হচ্ছে। জাতিসংঘ তৈরি হলো, যুদ্ধ কি বন্ধ হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক IMF করা হলো, অর্থনৈতিক অফিসার কি বন্ধ হয়েছে? ন্যাটো করা হলো, হামলা প্রতি হামলা কি বন্ধ হয়েছে? হয় নাই। এটা হলো আন্তর্জাতিক। এবার আঞ্চলিক, আমাদের আঞ্চলিক সংস্থা আছে সার্ক জানেন তো, সাউথ এশিয়ান দক্ষিণ এশিয়ান যে সংস্থা হলো, শান্তি হলো। এইবার আঞ্চলিক দেশীয় বহু মানবাধিকার সংস্থা হয়েছে, বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠন হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুহূর্তে মুহূর্তে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, অনশন হচ্ছে। অনশনের বহু নাম হয়েছে, আমরণ অনশন। প্রতিবাদ, কত রকমের প্রতিবাদ। প্রেস ক্লাবের সামনে কতগুলো লোক একত্রিত হলো, হঠাৎ করে কি হলো, কলম ভেঙে ফেলছে, এটা হলো প্রতিবাদ। আমার কথা হচ্ছে এই, জাতিসংঘ থেকে শুরু করে আঞ্চলিক, আন্তর্জাতিক, দেশীয় মানবাধিকার সংস্থা, সামাজিক রাজনৈতিক সংগঠন হাজার হাজার করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে, আইন তৈরি করা হচ্ছে। মানব জীবনের শান্তি কি আনতে পেরেছেন? 50 বছর আগের সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, ধর্ষণ, গুম, অবিশ্বাস, দ্বন্দ্ব, ধনী গরিবের ব্যবধান, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম বন্ধ হয়েছে না বেড়েছে? তাহলে ব্যর্থ, সব প্রচেষ্টা ব্যর্থ নয় কি? ব্যর্থতার এই গ্লানি নিয়ে আজকে সমগ্র মানব জাতিকে, সমগ্র রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এই কথা বলতে বাধ্য হয়েছেন যে আমাদের সামনে কোনো পথ জানা নাই। এক বিজ্ঞানীর নাম জানেন নাকি? চেয়ারে বসে বসে বলেন তো, কে বলতে পারবেন? স্টিফেন হকিং সাহেব বলতেছেন দুনিয়া কয়দিন পর ধ্বংস হয়ে যাবে, তোমরা অন্য গ্রহে বসবাসের জায়গা দেখো। হকিং সাহেবের কথা মানবেন, কারণ আছে। হকিং তো সেই জাতির, যেই জাতি আমাদেরকে শাসন করে। কাজেই শাসকের ভাষা ভালো লাগে, শাসকের পোশাক ভালো লাগে, শাসকের সংস্কৃতি ভালো লাগে, শাসকের আইন কানুন ভালো লাগে। কারণ দুনিয়ার নিয়ম, শক্তিমানের কথাই হলো সব।